সুপ্রিয় নবম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষায় হিন্দু ধর্ম এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, প্রতিটি সাবজেক্টের ন্যায় এখানেও তোমাদের 15টি এমসিকিউ থাকবে, তারপরে 10টি এক কথা প্রকাশ, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি বড় প্রশ্ন এবং 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। চলো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেখে নিব। শিক্ষার্থীরা, এখানে 1 নম্বরে বলা হয়েছে যে হিন্দু ধর্মের তত্ত্বের কয়টি ধাপ রয়েছে। এখানে এটার উত্তর হচ্ছে 4টি ধাপ রয়েছে। খতে বলা হয়েছে ধু ধাতু থেকে কোন শব্দটির উৎপত্তি হয়েছে, এটার উত্তর হচ্ছে ধর্ম। এরপর বলা হয়েছে দেবদেবীর হাতে থাকা বিভিন্ন বস্তুকে কি বলে থাকে, এটার উত্তর হচ্ছে আয়ুধ। শিক্ষার্থীরা, এরপর দেখো এই 4 নম্বরে বলা হয়েছে কালী পূজা এটা কি। তো এক্ষেত্রে এটা উত্তর হচ্ছে সর্বজনীন মন্দির অনুষ্ঠিত হয় এবং আসুর বিনাশের জন্য করা হয়, অর্থাৎ 1 ও 2 হবে এর অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপর দেখো 5 নম্বরে বলা হয়েছে যে স্বর্গের রাজধানীর নাম কি। তো এক্ষেত্রে এটা হচ্ছে আম্রাবতী। এরপর 6 নম্বরে বলা হয়েছে দেখো সন্তান কামনা করে রাজা দশরথ কোন যশ করেছিলেন, এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ পুত্রেষ্টি। 7 নম্বর বলেছে সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষ্মণ কোন পর্বতের কাছে পৌঁছালো, এটার উত্তর হচ্ছে এখানে রেশমুক্ত। এরপর দেখো এখানে সরজী নদীর কূলে গিয়ে যোগদেব দেহ হত্যা করেছিলেন কে, এটার উত্তর হচ্ছে রাম। দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে এটার উত্তর হচ্ছে রাম। এরপরে দেখো আমরা 9 থেকে দেখব। শিক্ষার্থীরা, 9 নম্বরে বলা হয়েছে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কোনটি, এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ শিব পূজা। 10 নম্বর ভাইফোঁটা উৎসবটি কখন উদযাপিত হয়, তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া। শিক্ষার্থীরা, এরপরে দেখো 10-এর পরে আমরা দেখব এখানে 11 নম্বর কোশ্চেন থেকে। 11তে বলা হয়েছে 10 সংস্কারে এটার উত্তরটা কি। দেখো শিক্ষার্থীরা, এখানে 1 ও 3 হবে এর অ্যান্সার। এরপরে অর্থাৎ 1 ও 3 বলতে এখানে এই ঘ নাম্বারটা হচ্ছে এর অ্যান্সার। 12 নম্বরে বলা হয়েছে হরিদ্বার তীর্থক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটার উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। 13 নম্বরে বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা, 13 নম্বরে বলা হয়েছে বারাণসীতে গঙ্গা তীরে মোট কতটি ঘাট রয়েছে, তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ 81টি ঘাট রয়েছে। 14 নম্বর শ্রী চৈতন্য, এখানে এটার উত্তরটা কি। দেখো 1 ও 2 হবে, অর্থাৎ 1 বলতে এটা আর 2 বলতে এটা, অর্থাৎ 1 ও 2 মানে এটার উত্তর হচ্ছে ক। শিক্ষার্থীরা, এরপর দেখো আমরা 15 নাম্বারটা দেখব। এখানে 15 নম্বরে বলা হয়েছে বিবেকানন্দের প্রকৃত নাম কি, তো এক্ষেত্রে এটার হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে তোমাদের এখানে 15টি এক কথা 10টি এক কথা প্রকাশ। চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। তো এক্ষেত্রে এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। এখানে কত বলা হয়েছে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কত, এটার উত্তর হচ্ছে 120 কোটি। খতে বলা হয়েছে শিকরা সুপ্ত সিন্ধুকে কি উচ্চারণ করতো, এক্ষেত্রে হপ্ত হিন্দু। এরপর বেদের অপর নাম কি, তো এক্ষেত্রে এটা হচ্ছে সূত্রী বা জ্ঞান। শিক্ষার্থীরা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। এখানে রামায়ণের কয়টি কাণ্ড রয়েছে, তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে 60টি কাণ্ড রয়েছে। এরপর দেখো প্রদীপের আলো কিসের প্রতীক, এখানে এটা হচ্ছে জ্ঞানের প্রতীক। এরপর চতে বলা হয়েছে দীপাবলি কথাটির অর্থ কি, আলোর উৎসব। ছতে বলা হয়েছে নবান্ন শব্দের অর্থ কি, নতুন ভাত। এরপরে বর্গীয় যেতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে জন্মগ্রহণ করেন, এটার উত্তর হচ্ছে দাপর যুগে। এরপরে দেখো ঝতে বলা হচ্ছে কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত, এটার উত্তর হচ্ছে হরিদ্বারে। 10 নম্বরে বলা হয়েছে যে বিবাহ শব্দটির অর্থ কি, বিশেষ রূপে ভার বহন করে এমন। শিক্ষার্থীরা, এরপর দেখো এখানে পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে, এরপরে যে এখানে বড় প্রশ্ন থাকবে 5টি, এরপর এখানে যে সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।